দেখো কিভাবে দুই বোন মিলে খেলছে। ভীষণ গরম পড়ছে কিন্তু আজকে আকাশটা মেঘলা মেঘলা, তবুও ভীষণ গরম। দেখো স্নান করাবো এবার স্নান করাবো, তো ভাবলাম যে স্নান করানোর আগে একটু খেলে নিক। তো দেখো ধুলোতে কিভাবে খেলছে, মাঝে মাঝে বাচ্চাদের একটু ধুলো মাখানো দরকার। তো এই যে একটু ধুলো মাখিয়ে নিচ্ছি, মানে একটু খেলে নিক, তারপরে স্নান করিয়ে দেবো। আর আমাদের বাড়িতে উঠোন রয়েছে, তো অসুবিধা হয় না, একটু উঠোনে খেলে তারপরে স্নানটা করিয়ে দিই। আর আজকেও দিদি এসছে, সেই কারণে আমি একটু খেলতে দিলাম। দেখি কি করছে, দেখো কি করছো। করছি মানে খেলা করছি। আচ্ছা, দেখো খেলছে। আর বড়টা তো বেশি বেশি বাচ্চা হয়ে গেছে মনে হচ্ছে, পায়ে দেখো আবার আলতা পড়েছে। এটা বেশি বাচ্চা, বড়টা। ছোটটা তো এমনি তো বাচ্চা, ওর কথা আর কি বলবো। দেখো আকাশটা কিন্তু মেঘলা, কিন্তু ভ্যাপসা গরম পড়ছে। মেঘলা আকাশ ঠিক আছে, কিন্তু ভ্যাপসা গরম। আর আমি দেখো রান্না করছি হচ্ছে উনুনে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। ভাত বসিয়েছে উনুনে কেন বলো তো, এই দেখো কাঠ। আর বারান্দার অবস্থা দেখেছো কি, এই কাঠে রান্না করছি, কারণ হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে সকালবেলা রান্না করতে করতে। তো গ্যাস শেষ হয়ে গেলে কি ঝামেলায় পড়তে হয়, সে তো তোমরা যারা গ্যাস শেষ হয়ে যায় তোমরা জানো, আমারও সেই একই অবস্থা। তো সকালবেলা যখন ভাত অর্ধেক হয়ে গেছে, তরকারি হাফ হয়ে গেছে, সেই টাইমে গিয়ে গ্যাসটা চলে গেছে, কি ঝামেলা। তো তারপরে সকালে রান্না করে নিলাম গ্যাসে বলছি সকালে, তারপরে উনুনে রান্না করে নিলাম। উনুনটা নিভে গেছে, দেখেছি। উনুনে রান্না করার পরে দুপুরবেলা আবার রান্না করছি ভাত। কেন বলো তো, রাশি এসছে, ভাত কম পড়ে গেছে, তো সেই জন্য রান্না করছি। ভাত কিন্তু হয়ে গেছে, উনুনটা নিভে গেছে, সেই কারণে আমি আর জ্বালিয়ে দিচ্ছি না ভাত হয়ে গেছে বলে। আর কাঠ আছে কিন্তু, শুধু এইগুলো না, আরও কাঠ আছে। তো ভাবলাম যে ভাতটা রান্না করে নিই, তারপরে ওই সোনাকে স্নান করিয়ে দেবো, রাশিকেও বলবো স্নান করে নিতে। আর তরকারি আছে, সেই জন্য তরকারি রান্না করবো না। আর বাইরেটা মেঘলা মেঘলা, কিন্তু ভ্যাপসা গরম, প্রচণ্ড গরম। আর আমি এই যে দেখো বসে আছি, বসে বসে রান্না করছি। এইবারে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। এইবারে হচ্ছে আমি ভাতটা রান্না করে তারপরে মেয়েকে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে তারপরে হচ্ছে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো গ্যাস শেষ হয়ে যাওয়া একটা যে কি জ্বালা, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যাওয়া মানে বিশাল একটা সমস্যা। তো বিশেষ করে আমার অত অসুবিধা হয়নি, কেন বলো তো, আমার হচ্ছে রয়েছে, তো সেই কারণে আমার কাঠ রয়েছে, তো সেই কারণে আমার অসুবিধা হয় না। কী করছো? কাঠ রয়েছে বলে আমার অত অসুবিধা হয় না। ওই যে দেখো কি করছে, রাশি ধর, ওকে ধর। আর আমাদের হচ্ছে সিঙ্গেল গ্যাস, মানে ডবল না, সিঙ্গেল সিলিন্ডার আর কি, ডবল না। তো একটা শেষ হয়ে গেলে আরেকটা বুক করতে হয়। একবারে একটা থাকতে থাকতে আরেকটা বুক করার মতো না, মানে আমাদের ডবল করা নেই। ডবলটা যে কবে করবে জানি না, ডবলটা করলে এই মুশকিলটার মধ্যে পড়তে হয় না কিন্তু। তো কিছু করার নেই, খেতে তো হবে রান্না করে। আর কাঠে রান্না করা তেমন কিছু না, কাঠে তো আমি যখনই গ্যাস চলে যায় তখনই কাঠে রান্না করি। 3-4 দিন তো আমাদের কাঠে রান্না হয়, সেটা তো আমিই করি। তো কাঠে রান্না করার কোনো ব্যাপার না, কাঠের রান্না কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে। তো একটা কথা আছে না, কালি মাখবে কে, এতক্ষণ ধরে উনুন জ্বালাতে হবে, তারপরে আবার সেই হাঁড়ি কড়াই সেই কালি মেজে মেজে তুলতে হবে, এইটা একটা সমস্যা। অনেকে এই কারণে কাঠে রান্না করে না। আর আমাদের গ্যাস আছে যেহেতু, সেহেতু কাঠে রান্না করার দরকার হয় না। আর আমাদের অল্প কটা কাঠ থাকে, সেগুলো হচ্ছে যখন গ্যাস চলে যায় 1-2 দিন রান্না করার জন্য রেখে দিই, আমি আর সেটা রান্না করি না। তো আজকে সেই সমস্যায় পড়লাম, তো এখন সেই কাঠ বের করে রান্না করছি। এখনও কাঠ আছে অনেকগুলো, তো আমাদের এটা দরকার হয় যখন গ্যাস চলে যায়।
তোমরা কে কে কাঠে রান্না করতে ভালোবাসো অবশ্যই বলো কমেন্ট করে। কাঠে রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু হচ্ছে অল্প কাঠ রয়েছে তো শুধু কাঠগুলো নষ্ট করি না, রান্না করে যখন গ্যাস চলে যায় তখন রান্না করি। অনেকেরই ভালো লাগে কাঠে রান্না করতে, তবে একটাই সমস্যা, সব কাঠ পুড়িয়ে ফেললে পরে গ্যাস চলে গেলে কি করব। তো এই কারণে আর কাঠে রান্না করি না, গ্যাসেই রান্না করি। আর মেয়ে নিয়ে তো হয়ে ওঠে না কাঠে রান্না করা, ভয় লাগে। আর উনুনটা তো আমাদের বারান্দায় রাখা, আর আমাদের উনুনটা কিন্তু হচ্ছে সিমেন্ট আর বালি দিয়ে তৈরি, পাথরও রয়েছে ওতে, এটা কিন্তু মাটির উনুন নয়। তো তারপরে এই যে ভাতটা উপর দিয়ে দিলাম, উপর দিয়ে এখন কিন্তু মেয়েটাকে স্নান করাবো। তো দিদিকে দেখো কিভাবে কাদা মাখাচ্ছে, কি করছে দেখো। ছোটবেলার মতো কাল কিন্তু আর নেই, এখন যেই খেলাধুলো করছে এটাই কত ভালো। যখন বড় হয়ে যাবে তখন সব কিছু অন্যরকম হয়ে যাবে, সেই জন্য বলা হয় যে ছোটোবেলার মতন কাল আর নেই। সত্যিই তাই, ছোটোবেলাটা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। কোনো চিন্তা নেই, কোনো কিচ্ছু নেই, শুধু খাওয়া দাওয়া ঘুমানো। আরও দিদি তো বড় হয়ে গেছে, পড়াশোনার একটা চিন্তা, বিশাল চিন্তা, পড়াশোনা করতে ইচ্ছা করে না। তো এই ছিল আজকের ভিডিও, আজকের ব্লগ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।